আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দীর্ঘ রাত পর্যন্ত শীতের এই রাতে শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে তোমার কোরআন পাগল অসংখ্য বান্দা বান্দিরা ছুটে এসেছেন। গভীর এই রাত পর্যন্ত আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করি। আমরা আমাদের জীবনের গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে ভিখারির মতো মাথাটা নত করে দিয়ে ভিক্ষার দোকানে হাত তুলেছি গো আল্লাহ। ওগো আমাদের মালিক, চক্ষু বন্ধ করে যখন আমরা নিজেদের জীবনের অতীত গুনাহগুলো নিয়ে চিন্তা করি, তখন তোমার আযাবের ভয়ে কলিজাটা থর থর করে কেঁপে ওঠে। এত গুনাহ আমরা করেছি, এত পাপ করেছি গো মাবুদ। এই গুনাহগুলো নিয়ে যদি কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। কবর বড় ভয়াবহ জায়গা, বড় সাংঘাতিক জায়গা। আমরা যদি আমাদের বাড়িতে কিছুক্ষণ পরে যেতে পারি তো পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমানোর সুযোগ পাবো। কিন্তু কবর এমন ভয়ানক জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে কোনো বিছানা নাই। নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে হলো বাঁশের ছাউনি। কোনো আলো নাই, বাতি নাই, সাথীও নাই। অন্ধকারেই কবরে তোমার দয়া ছাড়া আমাদের উপায় নাই। যে গুনাহ আমরা করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যাই, কবর আমাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিবে গো আল্লাহ। মালিক, আজকে যে আমরা মুনাজাতে হাত পাতলাম, এরকম হাত তোলার সুযোগও তো আর জীবনে না পেতে পারে। প্রতিদিন আমরা কত মানুষের মৃত্যুর খবর শুনি। হঠাৎ যে কখন আমাদের মৃত্যুর খবর দিকে দিকে ঘোষণা হয়ে যাবে আমরা জানি না। মালিক, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি আমাদের গুনাহগুলো বাকি থেকে যায়, তো কবরের জাহান্নামের আযাবে আমরা ধ্বংস হয়ে যাব। মাটির এই শরীর নিয়ে জাহান্নামের আযাব সওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নাই। ওগো মালিক, আমরা জানি আমাদের গুনাহ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়া মায়া আরো বেশি। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষ খালি হাতে ফিরায় না, কিছু না কিছু দেয়। ও মালিক, মানুষকে তো তুমি দয়া মায়া দিয়েছো। সারা দুনিয়ার সবাইকে তুমি মাত্র এক গুণ দয়া দিয়েছো, আর 99 টুকরা দয়া তুমি তোমার কাছে রেখে দিয়েছো। মাত্র এক গুণ দয়া পেয়ে মানুষ যদি কাউকে খালি হাতে না ফিরায়, তো তুমি তো আরো 99 গুণ বেশি দয়া মায়ার মালিক। আমাদের এই চোখের পানি আর ভিক্ষার হাত দেখে তুমি কি আমাদেরকে খালি হাতে না ফিরায়া আমাদের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না? মালিক, যারা হাত
তুলেছেন তুমি কাউকে ফিরাইয়া দিও না। এখানে অনেক বড় বড় গুনাহগার আছে, আমি নিজেও অনেক গুনাহ করেছি, আমিও গুনাহগার, সবাই আমরা গুনাহ করেছি, কিন্তু আল্লাহ আমরা তো জানি তুমি দয়াবান, তুমি মেহেরবান, তোমার নাম গাফফার। আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে তোমার গোলামদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দিলে তোমার কোনো লস হবে না। মালিক অগরব, যে গুনাহগুলো করেছি, প্রকাশ্যেও গুনাহ করেছি, গোপনেও গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহগুলো মানুষও দেখেছে, মানুষও জানে, তুমিও জানো, কিন্তু গোপন গুনাহগুলো তো মানুষ জানে না, শুধু তুমি জানো। মালিক আমাদের এই গোপন গুনাহগুলো তুমি দুনিয়া আখিরাতে ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না। তোমার নাম তো সত্তার, আল্লাহ তুমি আমাদের গোপন গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দাও। আমরা যারা হাত পেতেছি আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও, আমাদের সন্তানগুলোকে পরহেজগার বানিয়ে দাও। আমরা যারা হাত পেতেছি জানি না কারা কারা তাদের বাবা মা হারিয়ে ফেলেছে, বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন। আহারে বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে, মাঠে ঘাটে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়েদেরকে লালন পালন ভরণ পোষণ পড়াশোনার ব্যবস্থা করিয়ে দিয়েছে। ঈদের সময় যখন এসেছে বাবা নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা গায়ে দেয়, কিন্তু সন্তানের যেন মন খারাপ না হয়, বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে ঈদের সময় কষ্ট করে টাকা জমিয়ে নতুন কাপড় কিনে দেয়। দুঃখ কষ্টের সময়ে যাদের বাবা আছে ছেলের কাছে এসে মাথায় হাত বলে দিয়ে বলে, বাবারে টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথার উপরে যেন কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, বিপদ আপদের সময়ে আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ারও কেউ নাই। মালিক হাজার হাজার মানুষ হাত পেতেছেন, জানি না কার মা নাই, কে মাও হারিয়ে ফেলেছে, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা কত জাদু মাখা এই নাম। আমরা তো আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানালে এক ফোঁটা দুধের হক আদায় করতেও পারবো না। মা আমাদের জন্য কত কষ্ট করলেন, 10 মাস 10 দিন দিন রাত যন্ত্রণার পরে যন্ত্রণা, যাতনার পরে যাতনা সহ্য করে মা আমাদেরকে কষ্ট করে গর্ভধারণ করলেন। শীতের রাতে দুনিয়ার মানুষগুলো বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমাদের মা, আমরা যখন পেটে ছিলাম আমাদের মা একটা রাত আরাম করে ঘুমাতে পারেন নাই। রাতের বেলা যখন সন্তান গুতাগুতি করে নড়াচড়া করে এমন বেদনা শুরু হয় যেন মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়। এই ব্যথায় মা ঘুমাতে পারে না, কেঁদে কেঁদে বালিশ চোখের পানিতে ভিজিয়ে দেয়। দিনের বেলাও মা কষ্ট করে। এরপরে সন্তানকে যেদিন জন্ম দেওয়ার সময় আসলো সেদিন মায়ের এমন বেদনা আরম্ভ হলো, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে।
শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো নিদারুণ এই কষ্টের যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন আমরা জানি না। মা আমাদের কত মমতাময়ী মা। আমরা রাত 2টা 3টা গভীর রাত পর্যন্ত যখন বাড়ির বাহিরে থাকি, বাড়ির একটা মানুষও আমাদের জন্য টেনশন করে না। মা কিছুক্ষণ পরে ফোন দেয় আর বলে, বাবারে সবাই তো বাড়িতে আছে, তুই কেন এখনো বাড়িতে আসলি না? আমাদের যাদের মা নাই, আমাদের মোবাইল ফোন আছে, কিন্তু মায়ের কোনো ফোন এখন নাই। গভীর রাতে বাড়িতে গেলে দেখা যায় সব মানুষ ঘুমিয়ে আছে, কেউ জেগে নাই, কিন্তু মমতাময়ী মা ঘুমায় না, বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের জন্য অপেক্ষা করে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকার এখন আর কেউ নাই। আমরা অসুস্থ হলে কেউ আমাদের খোঁজ নেয় না, খবর নেয় না, কিন্তু মা টেনশন করে করে ঘুমাতে পারে না, খাইতেও পারে না। সেই মা যাদের নাই তারাই বুঝে, সেই এতিমগুলোই মা হারানোর বাপ হারানোর ব্যথা বুঝে। ও মালিক, তাকাও এই মাটির দিকে, তাকিয়ে দেখো মা হারা বাপ হারা এতিম বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষুকের মতো তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি আর ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? একটু দয়ার দৃষ্টিতে তাকাও আর আমাদের চোখের পানিগুলো কবুল করে নিয়ে আমাদের যাদের মা বাবা কবরে আছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভায়া দাও। আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করেন, পড়েন আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই আন্দুলবাড়িয়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত সবার কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার কবরস্থানে ঘুমিয়ে থাকা সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমার সঙ্গে হাত তুলে এতিমের মতো হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। আল্লাহ সকলের দিলের সকল নেক বাসনা তুমি পূরণ করে দাও। প্রত্যেকের পরিবারের সবাইকে মাফ করে দাও। সকলের উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের অভাব অনটনকে দূর করে দাও। যত ছাত্ররা মাহফিলে এসেছে তাদের জ্ঞান আরো বাড়িয়ে দাও। যত বিবাহিত যুবক ভাইয়েরা এখানে এসেছে সবার দাম্পত্য জীবনে বরকত দাও। অবিবাহিত যারা আছে সবাইকে নেককার জীবন সঙ্গিনী নসিব করে দাও। রব্বুল আলামিন আমার এই আন্দুলবাড়িয়া এলাকার যুবক ভাইগুলো দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে কত কষ্ট করেছে। আমি স্টেজে উঠার আগে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই খেয়েছেন কিনা? একটা ভাইও খায় না। না খায়া এত কষ্ট করে আমার ভাইরা এত পরিশ্রম করে কোরআনের এই বাগান সাজিয়েছে। আল্লাহ, তোমার কোরআন পাগল এই বান্দাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন প্রত্যেকের গুনাহ খাতা তুমি মাফ করে দাও।
তাদের পিতামাতাকে মাফ করে দাও, তাদের সন্তানদেরকে দিনের জন্য কবুল করে নাও। অসংখ্য মা বোনেরাও হয়তো হাত তুলেছে, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার ডানে বামে অনেক গুণী মানুষ বসে আছেন, এলাকার অনেক গণ্যমান্য মানুষ এসেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সাহেব সহ বর্তমান এবং সাবেক অনেক চেয়ারম্যান সাহেব এসেছেন, আল্লাহ স্থানীয় সকল জনপ্রতিনিধিদেরকে কবুল করে নাও। তাদের আমানতদারিতা, যোগ্যতা, স্বচ্ছতা তুমি আরো বাড়িয়ে দাও। তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। মাহফিলে যত প্রশাসন এবং গোয়েন্দার ভাইয়েরা এসেছেন তাদেরকেও মাফ করে দাও, প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নাও। মিডিয়ার যত ভাইয়েরা এসেছেন তাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, যত আলোচনা হয়েছে সব আলোচনা আমাদেরকে আমলের তৌফিক দাও। আমার দেশকে সকল প্রকার ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে হেফাজত করো। আমার দেশের উপরে রহমত আর বরকত নাজিল করো। আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করো। ফিতনা, ফাসাদ, হিংসা, নিন্দা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দাও। মজলুম ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার সকল নির্যাতিতদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমার দেশের আলেম ওলামাদেরকে হেফাজত করো। আমাদের সবাইকে বাকি জিন্দেগি দ্বীনের পথে কাটাবার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।